আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন আজকের আলোচনা, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম। আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে পঙ্গপাল আসছে বাংলাদেশে, একটু ভাবা দরকার, কিয়ামত বুঝি খুব কাছে। বাংলাদেশের টেকনাফে দেখা গেছে পঙ্গপালের এক ঝাঁক। বিশেষজ্ঞগণ বলছে এটা হতে পারে পঙ্গপালেরই একটি আলাদা জাত। পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকাতে যে পঙ্গপাল দেখা গিয়েছে, এরা ঘন্টায় ৩৫,০০০ মানুষের খাবার ১ ঘন্টায় খেয়ে ফেলতে পারে। একটু চিন্তা করা দরকার, সত্যিকার অর্থে যদি এই পঙ্গপাল বাংলাদেশে আসে, তাহলে ছোট্ট সবুজ শ্যামল এই বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের কি অবস্থা হতে পারে। অথচ এই পঙ্গপাল ইতিহাস, কোরআন, হাদিস তালাশ করলে আমরা দেখতে পাই এই পঙ্গপাল এসেছিল ফেরাউনের সময়। তাহলে আমরা এমন কি কাজ করলাম যার কারণে এই পঙ্গপাল আমাদের উপর গজব হয়ে এসেছে? কোরআন থেকে আমরা জানতে পারি, ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নাফরমানি শুরু করে দেয়, আল্লাহর হুকুমতকে যখন তরক করা শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর কয়েকটা গজব দিয়েছিলেন। এক পর্যায়ে যখন গজব এসে গেল তাদের উপর, রক্তের গজব। খেতে যায়, যেখানে যায় সেখানেই শুধু রক্ত আর রক্ত। গ্লাসে পানি পান করতে যাবে, দেখে গ্লাসের ভিতরে রক্ত। খাবার খেতে যাবে, খাবার খেতে গিয়ে দেখে রক্ত। এমনই অবস্থা যখন শুরু হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, আমরা সইতে পারছি না, আসমানের মালিকের কাছে বলো এই গজব থেকে যেন তিনি রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গজব দূর করে দিলেন, জাতির লোকেরা আবার অপকর্ম শুরু করে দিল। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ব্যাঙের গজব দিলেন। বনি ইসরাইলের লোকেরা যেখানেই যায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। ব্যাঙের উৎপাতের কারণে বসবাস করা যখন তাদের কঠিন হয়ে গেল, এক পর্যায়ে তারা বলল, মূসা পয়গম্বর, আমরা সইতে পারি না, তোমার কাছে আত্মসমর্পণ করব, তোমার কাছে আমরা কালিমা পড়ে নিব, আল্লাহর কাছে বলো এই গজব থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই গজবটা তুলে নিলেন, তারপরও এই জাতির লোকেরা শুধরালো না। এরপরে দেখা যায় বনি ইসরাইলের উপর চলে আসলো পঙ্গপালের গজব। যে পঙ্গপাল আজকে ভারতে, পাকিস্তানের কিছু অংশে এবং দক্ষিণ আফ্রিকাতে দেখা যাচ্ছে। আল্লাহ না করুন যদি এই পঙ্গপাল বাংলাদেশে যদি এসে যায়, তাহলে আমাদের বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যাবে। করোনা ভাইরাসে তো অন্তত পক্ষে মানুষেরা এখনো বেঁচে আছে, কিন্তু পঙ্গপাল যদি বাংলাদেশের ভিতরে যদি আক্রমণ চালানো শুরু করে, তাহলে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। এই পঙ্গপাল থেকে বাঁচার জন্য, করোনা নামক ভাইরাস থেকে বাঁচার জন্য একটা মাত্র উপায়, এখনই আমাদেরকে প্রত্যেককে আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, গুনাহ থেকে বেঁচে থাকা, জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে বাঁচিয়ে থাকা, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা আছে তাদের উপর অত্যাচার, জুলুম না করা। এই সকল কাজ থেকে যদি আপনি আমি যদি ফিরে আসতে পারি, আল্লাহর কাছে যদি বেশি বেশি তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই গজব থেকে বাঁচা সম্ভব। এছাড়া কোনো মেশিন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঔষধ দিয়ে এই পঙ্গপালের গজব থেকে বাঁচা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে, দেশকে, গোটা বিশ্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন করোনা নামক ভাইরাস এবং মহামারী আকার ধারণ করার আগেই যেন রক্ষা করেন, এবং এই পঙ্গপালের গজব থেকে গোটা পৃথিবী সহ বাংলাদেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।